আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু, বাংলার দন্তস্ব বা তালিবস্য দিয়ে? যদি তাই হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের বাংলার নববর্ষের ভাগ্যফল সম্পর্কে। কী রকম যেতে চলেছে এদের বৈশাখ মাসের ভাগ্যফল, বা নববর্ষ এদের কী রকম যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। 1431 সালে এস নামের মানুষদের জন্য কোন কোন বিশেষ সুখবর এবং কোন বিশেষ ঘটনা অপেক্ষা করছে সেই সম্পর্কে জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই বলি 2024 সালে যে অর্থাভাব আর্থিক সংকটের মধ্য দিয়ে এস নামের মানুষদের যেতে হয়েছে, 2024 সালের মতো বাংলার সালটি কিন্তু একদমই হবে না, বা বলতে পারেন 1431 সাল আপনাদের জন্য একটু হলেও সুখকর হয়ে উঠবে। অর্থাৎ বছরের প্রথম থেকেই যে আর্থিক সংকট ছিল আপনাদের মধ্যে, সেই আর্থিক সংকট কমে অর্থ উপার্জনের বিভিন্ন পথ আপনারা পাবেন। প্রত্যেক এস নামের মানুষদের জন্যই এই ঘটনা ঘটবে। এস নামের ব্যক্তিরা সাধারণত জন্মকুণ্ডলী এবং রাশিচক্র থেকে এদের সম্পর্কে বলা যায় এরা অত্যন্তই পরিশ্রমী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। এরা প্রচণ্ড সৎ এবং অ্যাট্রাকটিভ প্রকৃতির মানুষ হয়ে থাকেন। কথাবার্তা এদের অত্যন্ত সুন্দর, মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মনকে জয় করে নিতে পারেন এস নামের ব্যক্তিরা। তবে ভাগ্য এদের সাথ দেয় না, এটাও বাস্তব। হ্যাঁ, এরা যতটা পরিশ্রম করেন ততটা ফল এরা কখনোই পান না। প্রত্যেক এস নামের ব্যক্তির সঙ্গেই এমনটা ঘটে থাকে। তবে 1431 সাল বা 2024 সালের বছরের এই মাঝের সময়টা এস নামের মানুষদের জন্য একটু হলেও সুখকর হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানবো, কিন্তু তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, এবং ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে শুরু করি। যদি জানতে চান অর্থ উপার্জনের কথা, তাহলে প্রথমেই বলবো মিশ্র প্রকৃতির অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের জন্য। অর্থাৎ বর্তমানে আপনি যে টাকা ইনকাম করছেন, 2024 সালের প্রথম থেকে আপনি যে টাকা ইনকাম করেছেন, সে টাকার থেকে আপনি অধিক টাকা 1431 সালে ইনকাম করবেন, বা বাংলার নববর্ষ শুরু হওয়ার প্রথম থেকেই এই ঘটনার সঙ্গে আপনারা সম্মুখীন হবেন, এমনটা বলতে পারেন। অর্থাৎ আর্থিক উন্নতির দিক থেকে আপনাদের পজিটিভ কিছু রিয়াকশন বা পজিটিভ কিছু বিষয় রয়েছে রাশিচক্রে, যদিও এর কিন্তু কতগুলো নিয়ম বর্তমান। অর্থ উপার্জনের করার জন্য আপনাদের অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কার্য করতে হবে এবং বিভিন্ন দিক থেকে আর্থিক ইনকামের চেষ্টা করতে হবে। বিভিন্ন দিকে নিজেকে ছড়িয়ে পড়তে হবে, ইনকাম সোর্স বাড়াতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে কর্ম করতে হবে। কারণ সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ঘটনা বা এই কার্য যদি আপনারা না করেন, তাহলে কিন্তু আপনাদের আর্থিক সংকট আবার দেখা দেবে, বা বলতে পারেন আপনাদের অর্থাভাব কখনোই কমবে না। বিভিন্নভাবে আপনাকে চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টা আপনার সফল হবে। সঠিক পরিশ্রম এবং সততার সঙ্গে কার্য করলে আপনি কিন্তু অবশ্যই সফল হওয়ার দিকে এগিয়ে যাবেন আশা করব, এবং আপনার রাশিচক্রেও এই ঘটনা ঘটবে। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, যদি আপনারা এমনটা না করেন, যদি আপনারা কর্মের সঙ্গে যুক্ত না হন, বা কোনো অসৎ কার্য বা কোনো রকম ভুল ডিসিশন যদি নিজের জীবনে নিয়ে ফেলেন, তাহলে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। কারণ আপনার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাশিচক্রে। দেখা যাচ্ছে এটি যে মিশ্র প্রতিক্রিয়া, যেটি আপনার কিন্তু অর্থ উপার্জনের উপর পড়ছে।
সরকারি বেসরকারি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ব্যবসার দিকে বড় প্রজেক্টে যদি হাত দিতে পারেন বা বড় কোনো প্রজেক্ট যদি আপনি শুরু করতে পারেন তাহলে কিন্তু তাতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি পজিটিভ বছর। বাংলার নববর্ষ প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য পজিটিভ হতে চলেছে। যদিও বিভিন্ন নেগেটিভ বিষয় আছে, কিন্তু তার মধ্যেও পজিটিভের সংখ্যা অনেকটা বেশি। এছাড়াও বন্ধুরা, দাম্পত্য জীবন হবে অত্যন্ত সুখকর। হ্যাঁ, যারা সন্ততির জন্য অপেক্ষা করছেন নতুন দম্পতিরা, তাদের কিন্তু সন্তান লাভ করারও যোগ রয়েছে। এছাড়াও দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি বিরাজ করবে। আপনারা দেখবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের বৃদ্ধি পাবে। বিভিন্নভাবে মেন্টালি আপনারা আরও ম্যাচিওর হয়ে উঠবেন এবং বাড়ির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সুস্থতার কথা জানতে চান, বাড়ির বাচ্চারা সুস্থ সবল থাকবে এবং বিভিন্নভাবে রোগ মুক্তি বা বলতে পারেন যারা ইয়াং রয়েছেন তাদের কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু যদি বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, তার স্মৃতিশক্তিজনিত সমস্যা হতে পারে। হ্যাঁ, স্মৃতিশক্তিজনিত সমস্যার কারণে ভুগতে হতে পারে প্রত্যেক এস নামের ব্যক্তিকে। তবে আপনারা কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যারও সমাধান করতে পারেন। একটি পজিটিভ দিক হলো বাচ্চাদের অসুস্থতার পরিমাণ কম। এই কারণে আপনার আর্থিক যে খরচা হওয়ার সম্ভাবনা বা খরচা সেটা অনেকটা কম হবে। এবং এই 1431 সালে একটি বিশেষ খবর হচ্ছে যে অর্থ আপনারা উপার্জন করেন যেটি আপনারা ধরে রাখতে চাইলেও পারছেন না, যে অর্থ আপনারা অনেক দিন ধরে রাখতে চাইছেন, হাতে আসছে কিন্তু থাকছে না, কাউকে না কাউকে দিতে চলে যাচ্ছে, কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে, সেই অর্থ কিন্তু আপনাদের সঙ্গে থাকবে বা বলতে পারেন অর্থ খরচার পরিমাণ কমবে এবং বিভিন্নভাবে যে সমস্যা সেই সমস্যা থেকে একটু হলেও মুক্তি পাবেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অযথা খরচা আপনারা নিজেরা করবেন না। এই বিষয়গুলিকে নিজেদের খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবেন উন্নতি হচ্ছে। আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। এই ভিডিওতে আমি আপনাদের জানালাম এস নামের ব্যক্তিদের 2024 সালের বছরের মাঝের সময় অর্থাৎ নববর্ষের শুরু থেকে 1431 সাল কীরকম যাবে বা এই বছর কীরকম হতে চলেছে সেই সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তীকালে আবারও হাজির হয়ে যাব এমনই কিছু নতুন তথ্য নিয়ে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিজের কমেন্ট সেকশনে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার শুভ নাম এবং শুভ নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে জানাই এবং নিজের কমেন্ট সেকশনে